এখন আমার মনে হয়েছে আমি রাজনীতিতে এতিম হয়ে গেলাম। আমি অন্য দল করেও ওনাকে আমি শ্রদ্ধা করেছি, উনি মাথা নত করেননি। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের একটা অংশ শূন্য হয়ে গিয়েছে। আমার রাজনীতির যে গতি প্রকৃতি বা বৈচিত্র্য আমার জীবনের, সেই বৈচিত্র্যের শেষ পর্যায়ে উনি আমাকে উনার দলে আহ্বান করেছিলেন এবং সে থেকে আজকে 18 বছর পর্যন্ত আমি উনার নেতৃত্বে দল করেছি। উনি আমাকে এমনভাবে স্নেহ দিয়েছেন, এমনভাবে গুরুত্ব দিয়েছেন এবং আমি আমার দুঃখের দিনগুলোতে আমার কথাগুলো যার কাছে বলতে ওনার কাছে বললে পরে এত গুরুত্ব দিয়েছেন। এখন আমার মনে হয়েছে আমি রাজনীতিতে এতিম হয়ে গেলাম। আমার আর দুঃখের কথা শোনার জন্য, আমার সমস্যার কথা শোনার জন্য আর কেউ রইল না, আমার গার্জিয়ান কেউ রইল না রাজনীতিতে। তার সঙ্গে পরিচয়ের পর থেকে আমার মনে হয়েছে বাংলাদেশে ওনার জীবনের দুইটা সাইড। একটা হলো উনি ওনাকে গড়ে তুলেছেন, শি ইজ এ সেলফ মেড লেডি, এটা বাংলাদেশে আর কেউ নাই। যদিও তার আরেকটা পরিচয়ে উনি রাজনীতিতে এসেছেন, সেই পরিচয়টা ওনার মহান স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিচয়, কিন্তু সেই পরিচয়টাকেও ছাপিয়ে উনি অনেক উপরে উঠে গিয়েছেন। এর সাথে 9 বছরে এই ধরনের কঠিন ইস্পাত দৃঢ় শপথ নিয়ে একটা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা। আমি যদিও তখন অন্য একটি রাজনৈতিক দল করতাম, ওনার সিদ্ধান্ত দেখে আমার মাথা নত হয়ে আসতো। সেখান থেকেই আমি অন্য দল করেও ওনাকে আমি শ্রদ্ধা করেছি এবং ওনার রাজনীতি সঙ্গে আমার মতদ্বৈধতা থাকলেও ওনার নেতৃত্বের প্রতি আমার একাত্মতা ছিল এবং ওনার সেই যে আপোষহীন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন রাজনীতি, তারই পরিপ্রেক্ষিতে ফলশ্রুতিতে 1991 সনে তার দল তেমনভাবে প্রতিষ্ঠিত ছিল না। শুধু ছাত্র রাজনীতি, ছাত্র নেতৃত্বের উপরে ভরসা করে উনি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে পরাজিত করে 91 সনে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এটা তার জীবনের শ্রেষ্ঠ অর্জন, কারণ এই দেশে আর কোনোদিন কেউ বলতে পারবে না যে মহিলা হিসাবে তিনি প্রথম প্রধানমন্ত্রী। এইটা উনি অর্জন, এটা শ্রেষ্ঠ গৌরবের ব্যাপার। ওনার অনেকগুলো গৌরবের দিক আছে। একটা হলো উনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেত্রী। 2 হইল উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 3 হলো দুর্যোগে, দুর্বিপাকে, দুঃসময়ে উনি কোনো দিন কারো কাছে মাথা নিচু করতে শিখেননি। 2 বার জেলে গিয়েছেন, একবার 1/11-এর সময়, আর একবার সবচেয়ে কঠিন সময় 18 সনের 8ই ফেব্রুয়ারি স্বৈরাচারী সরকারের সময়ে উনি জেলে গিয়েছেন। উনি মাথা নত করেননি। ঢাকার একটা পুরানো কেন্দ্রীয় কারাগার, তখন কেউ ছিল না ওই কারাগারে, সেখানে চৈত্র বৈশাখের রৌদ্রের দাবদাহে উনি পুড়ে অঙ্গার হতে হতেও নিজেকে স্বর্ণ তৈরি করেছিলেন, কিন্তু মাথা নত করেননি। এই গৌরব ওনার আছে এবং এটা যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের ইতিহাসে যত রাজনৈতিক নেতা ছিল এবং আছে, তার মধ্যে শ্রেষ্ঠত্বের যে কাতার যেটা হবে, সেই কাতারে ওনার নাম ঝলঝল করবে উজ্জ্বলভাবে। তবে আরেকটা জিনিস ওনার জীবনে আছে, ওনার চেয়ে হতভাগিনী খুব কম নারী আছে, এই পর্যায়ের খুব কম নারী আছে। কারণ উনার মতো একজন নারী, রূপে গুণে যিনি অদ্বিতীয়, মাত্র 32 বছর বয়সে উনি বিধবা হলেন।